হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস। আমি আরবাজ স্যার আজকে তোমাদের সাথে চলে আসছি আবারও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের থেকে, এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আচ্ছা, তো আমি অলরেডি তোমাদের মেজর মাইনর কোর্সের মধ্যে কী আছে না আছে সেসব জিনিস বলেছি। এবার আমি তোমাদের বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের মেজর এবং মাইনর কোর্সের যা যা জিনিস আছে সেগুলো তোমাদের সাথে নিয়ে আসবো। আচ্ছা, তো মেজর আর মাইনর কোর্সের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে তোমরা সবাই হয়তো সিলেবাসটা দেখেছো, তাও আমি তোমাদের সবার সামনে একবার জিনিসটা বলার চেষ্টা করবো যাতে তোমাদের অসুবিধা না হয়। আচ্ছা, মেজর অ্যান্ড মাইনর কোর্সের মধ্যে তোমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা যেটা আছে, এই ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে কী কী আছে, তারপরে ম্যাট্রিক্স যেটা আছে, এই ম্যাট্রিক্স, এই দুইটা জিনিস তোমাদের কমন আছে। ঠিক আছে, এই দুইটা জিনিস তোমাদের কমন আছে, তার জন্য আমি এখানে লিখেছি মেজর অ্যান্ড মাইনর কোর্স, কারণ এই দুইটা জিনিসেরই সেম কোর্স হচ্ছে এটা। ঠিক আছে, তো যারা মেজরে আছো তাদের জন্য এটা, যারা মাইনরে আছো তাদের জন্য এটা। আচ্ছা, তো প্রথমে ক্লাসিক্যাল অ্যালজেব্রা যেটা আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার, যেটা আমরা বাংলায় বলি জটিল সংখ্যা, যেটা তোমরা ক্লাস 12-11 পড়ে এসেছো। কিন্তু সেই 12 বা 11 যা পড়েছো সেখান থেকে অনেকটা বেশি আমাদের এখানে জিনিস জানতে হবে। এখানে তো ওরকম আর কিছু নেই, এখন অনেক কিছু নতুন তোমরা নতুন নতুন পড়তে পারবা। তো সেই জন্য তোমাদের সবাইকে কলেজে ওঠার মানে কি, যে নতুন জিনিস শিখতে পারা। তো অবশ্যই কমপ্লেক্স নাম্বারসে নতুন কিছু জিনিস তোমরা দেখতে পারবা, আমি অবশ্যই এগুলো নিয়ে ডিসকাস করবো, আলোচনা করব। আচ্ছা, নেক্সট, থিওরি অফ পলিনোমিয়াল ইকুয়েশন, এই জিনিসটা হচ্ছে তোমাদের কাছে নতুন। পলিনোমিয়াল তোমরা পড়েছো, পিএক্স এফএক্স এর মান ধরে আমরা বার করি এইসব জিনিস, কিন্তু এই ইকুয়েশন কীরকমভাবে আসে না আসে সেই ইকুয়েশনের থ্রুতে এগুলো জিনিস আমরা বার করতে পারি। এটা হচ্ছে আমাদের দুইটা ইউনিট, ইউনিট 1 কমপ্লেক্স নাম্বারস, ইউনিট 2 হচ্ছে থিওরি অফ পলিনোমিয়াল ইকুয়েশন, অ্যান্ড ইউনিট 3 হচ্ছে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটির মধ্যে কি পড়বে? ইনইকুয়ালিটির মধ্যে পড়বে, যেমন ধরে নাও তোমরা এপিজিপি পড়ে আসছো, অনেকে বাংলা মিডিয়াম স্টুডেন্ট হতে পারো, যেগুলো তোমরা পড়েছো সেটা হচ্ছে গুণোত্তর প্রগতি, সমান্তর প্রগতি। তো ওগুলো আমাদের এইসব জিনিসের মধ্যে পড়বে। এএম জিএম, এখানে নতুন নতুন তোমার নাম পাবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। আচ্ছা, এইসব জিনিস হচ্ছে আমাদের ইনইকুয়ালিটির মধ্যে পড়বে। আমি অবশ্যই প্রত্যেকটা ইউনিটের জিনিস তোমাদের সাথে আলোচনা করব, এবং আলোচনা শুরু করব। আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। এই অনলাইন ক্লাসের জন্য তোমরা যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই তারা এই দুইটা নাম্বারে ফোন করবা। কোর্স ফি আমি অলরেডি বলেছি তোমাদের 1999 রুপিস। এই দুইটা নাম্বারে কারো যদি কোনো কিছু ডাউট থাকে বা কোর্স নিয়ে কিছু আলোচনা করার থাকে অবশ্যই তোমরা এই দুইটা নাম্বারে ফোন করতে পারো এবং এই জিনিসটা সম্পর্কে জানতে পারো। আচ্ছা, এবার আমি ইউনিট 4-এ, কারণ এই তিনটা জিনিস বললাম, ইউনিট 4-এ আমাদের ম্যাট্রিক্স। আমি এখানে শুধু ম্যাট্রিক্সই লিখছি। কেন ম্যাট্রিক্স লিখছি? ম্যাট্রিক্সের মধ্যে অনেক কিছু জিনিস আছে। এই জিনিসটা আমি যখন নতুন করে অন্য ভিডিও বার করবো, ম্যাট্রিক্সের আমি একটা আলাদা ভিডিও বানাবো তোমাদের জন্য সবাদের, যাতে তোমাদের সবার সুবিধা হয়। তো ম্যাট্রিক্সের সম্পর্কে আমি এখন কিছু বললাম না। আচ্ছা, ইউনিট 5, ইউনিট 5-এ যেটা আছে এই জিনিসটা হচ্ছে খুবই ভালো একটা জিনিস। আমি মনে করব প্রত্যেকটা স্টুডেন্টের ইউনিট 5টা পছন্দ হওয়া উচিত, কারণ এখানে অনেক কিছু জিনিস, ইজিয়েস্ট পার্ট যদি কিছু থাকে সেগুলো আছে ইউনিট 5-এর মধ্যেও আছে। তো আচ্ছা, ইউনিট 5-এর মধ্যে যেগুলো জিনিস আমার আছে তার মধ্যে হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ এ কোয়েশ্চেন ম্যাট্রিক্স। নেক্সট হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরাম। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, সেখানে হচ্ছে ক্যালি হ্যামিল্টন থিওরাম যেটা আছে এটা তোমাদের অনলি স্টেটমেন্ট লাগবে, কিন্তু নো থিওরাম প্রুফ। প্রুফ কোনো রকমভাবে লাগবে না, অনলি স্টেটমেন্ট যেটা আছে সেটা তোমাদের লাগবে। এই স্টেটমেন্টের থ্রুতে যত কিছু অ্যাপ্লিকেশানস আছে এটা সম্পর্কে আমাদের পড়তে হবে। আগে যখন পুরোনো সিলেবাসে আমাদের এই স্টেটমেন্টের সাথে প্রুফটা প্রয়োজন ছিল, কিন্তু নতুন সিলেবাসে অনলি স্টেটমেন্ট দেওয়া হয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য। তো তোমরা শুধুমাত্র স্টেটমেন্টটাই পড়বা। আর এর সাথে কি বলছে, অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, মানে এর অ্যাপ্লিকেশনসে যা যা থাকবে থিওরামের আন্ডারে সেগুলো আমরা পড়বো। তো আজকে তোমাদের সাথে আমি 5টা ইউনিট নিয়ে বললাম। একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ পলিনোমিয়াল ইকুয়েশন, ইনইকুয়ালিটি, 4 হচ্ছে ম্যাট্রিক্স, যেটা পরে আমি তোমাদের সাথে ভালোভাবে আলোচনা করবো। আর লাস্ট 1 হচ্ছে আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস। মেন যে জিনিসটা ফোকাস থাকবে আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস। আরেকটা যে মেন জিনিসটা ফোকাস থাকবে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ এ ম্যাট্রিক্স।
ঠিক আছে, এটার মানে তোমরা নিশ্চয়ই জানো ইকিউ এর মাথায় এম থাকলে এটাকে ইকুয়েশন বলা হয়। আমি জানা এমনি লিখছি তোমাদের জানানোর জন্য, যাতে বলতে পারি কথা তোমাদের সাথে সাথে। তো আজকে এইটুকুই আমার যা বলার ছিল। কোনো যদি কোয়ারি থাকে তোমাদের, অবশ্যই তোমরা এই দুইটা নাম্বারে ফোন করবা। আর আমাদের অনলাইন ক্লাসে যদি যুক্ত হতে যাও তাহলে অবশ্যই এই দুইটা নাম্বারে ফোন করবা, এবং আমাদের সেন্টার যতটুকু পারবে তোমাদের কাছে সব কিছু প্রোভাইড করার চেষ্টা করবে। থ্যাংক ইউ, আজকে তাহলে এইটুকুই থাকলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।